অতণ্ডব সকলের পদে হরি বল হরি হরি বল। ও মনরে আমরা এই তো দেখি ও দণ্ড সকলে পদে। এই গানটা পরিবেশন করেছিলেন আমাদের সিলেটের সুনামগঞ্জ জেলার বৈষ্ণব পদাবলী একজন কীর্তনিয়া, যার কীর্তন শ্রবণ করলে পরেই তা পীতঙ্গ শীতল হয়ে যায়, যার নাম হচ্ছে হরিমোহন দাস। আপনাদের এখানে এসেছিলেন বাবা, আপনারা অনেকেই সবাই চিনতে পারেন। আমাদের সিলেটের মধ্যে শুদ্ধ বৈষ্ণব পদাবলী কীর্তনিয়া ছিলেন উনি। ওনার কীর্তনটা শ্রবণ করলে পরে যাদের পাষাণ হৃদয়, ওনার কীর্তন শুনে ওনাদের পাষাণ হৃদয়টা গলে গিয়েছিল। হরিবল হরিবল। আজকে উনি আমাদের মধ্যে নাই, উনি দেহ ত্যাগ করেছেন, গত 2 বছর হয়ে গিয়েছে। যে একবার এই পৃথিবী থেকে চলে যায় বাবা, সে আর কোনোদিন এই পৃথিবীর পক্ষে ফিরে আসে না। আমি গিরিরাজ দাস জুয়েল আসরে দাঁড়িয়ে আজকে কীর্তন করছি। আমি যে বাড়িতে ফিরে যাব বাবা, তার কোনো গ্যারান্টি নাই। হরিবল হরিবল। গতদিন অধিবাস কীর্তনে আমি একটা অপরাধ করেছিলাম। আমার দাদা ভাইরা আমার এই আচরণে দাদা ভাইরা অনেক কষ্ট পেয়েছে, আমি জানি। আমাদের অধিবাস কীর্তনটা আমাদের 8টা থেকে আমরা 11টা 10 পর্যন্ত করেছিলাম। দাদা ভাইদের ইচ্ছা ছিল যে দাদা যদি 12টা পর্যন্ত কীর্তনটা করতেন তাহলে অনেক ভক্ত ফিরে চলে গিয়েছে। আমি আমাদের কমিটি বৃন্দে দাদা ভাইদের কাছে আমি ভিক্ষা চাইব, যদি আমি আপনাদের মনে কোনো আঘাত দিয়ে থাকি, যদি কষ্ট দিয়ে থাকি, তাহলে আপনাদের ছোট ভাই মনে করে আপনারা আমাকে বৈষ্ণবী অপরাধ থেকে ক্ষমা করে দিবেন। হরিবল হরিবল। আর কোনোদিন আপনাদের সাথে দেখা হতে পারে, নাও হতে পারে। আর কোনোদিন আপনাদের চরণ দিলে আমি পেতে পারি, নাও পেতে পারি। আমি কীর্তন জীবনে আমি কারো মনে কোনো কষ্ট দেইনি, আমি কারো মনে কোনো আঘাত দেইনি। এটা আমার গুরুজনদের কাছ থেকে শিক্ষা পাওয়া। আমি আজ পর্যন্ত যত বছর আমি কীর্তন করছি, আমার এই বছর মিলে আমার 12 বছর কীর্তন হয়েছে। আজ পর্যন্ত আমাকে কেউ বলতে পারবে না যে দাদা আপনি আমাদের মনে কষ্ট দিয়েছেন, দুঃখ দিয়েছেন। তাই আমার যদি অপরাধ হয়ে থাকে আপনারা নিজ গুণে কৃপা করে আমাকে ক্ষমা করে দিবেন। এই তো আমি দেখি রে মন, আমি এই তো দেখি হয় রে ওরে এই তো দেখা দেখি রে মোহন, ওরে এই তো দেখা দেখি। ও দণ্ডব সকলের পদে। ও মনরে এই তো দেখি। ও দণ্ড সকলে পদে। মনরে
এই তো দেখা দেখি বৃন্দাবনে হলো দেখা ওরে বহু ভাগ্যের বলে ও মধু বৃন্দাবনে আমাদের হলো দেখা মনরে ওরে বহু ভাগ্যের ফলে এই মধুর বৃন্দাবনে হলো দেখা ও মনরে ওরে বহু ভাগ্যের বলে ও মধু বৃন্দাবনে হলো দেখা মনরে ওরে বহু ভাগ্যের ফলে ওই রে আরনি হইবে দেখা এই দেখার প্রাণ তাকিতে রে ও রে আর নিহ হইবে দেখা এই দেহের প্রাণ তাকিতে রে ও মন রে আমরা এই তো দেখা দেখি ও দণ্ডব সবারি পদে মনরে ওরে তো দেখা দেখি নদীর কুল নাই কি কিনারা নাই রে ও মনরে ওরে কোথায় আমরা তাকি ও নদীর কুল নাই কি কিনারা নাই রে মনরে ওরে কোথায় আমরা তাকি ও নদী কুল নাই কি কিনারা নাই রে ও মনরে আরে ওরে কোথায় আমরা তাকি ও নদী কুল নাই কি ওরে কুল নাই কি কিনারা নাই রে ও মনরে ওরে কোথায় আমরা তাকি ওরে কুন্দিন জানে আবার উড়ে যাইবে এই দেখার প্রাণ পাখি রে মন ওরে কোন দিন জানি হুরিয়া যাবে এই দেহের প্রাণ পাখি রে মন ওরে কুন্দিন জানি উড়িয়া যাইবে
এই দেহের প্রাণ পাখি রে ও রে ওরে কোন দিন জানি উড়িয়া যাবে এই দেহের প্রাণ পাখি রে ও মন্ডে এই তো দেখা দেখি ও দণ্ড দুষ বাড়ি পদে মনরে ওরে এই তো দেখা দেখি পতণ্ডব সবারি পদে ও মন্ডে এই তো দেখা দেখি দণ্ড দুষ বাড়ি পদে মনরে এই তো দেখা দেখি শিবাজ পণ্ডিত কাচ্ছেন দুটি নয়ন জল ছেড়ে দিয়ে মহাপ্রভু শিবাসীর কথা শুনে দুটি নয়ন জল ছেড়ে বলছে রে শিবাস তুমি এমন করে আর কাঁদিও না আজকে আমি নিজে ভগবান আমি তোমার ভক্তির কাছে জনমের মতো হেরে গেলাম আজকে আমি বলে গেলাম এই কলেজ যুগে যত আঙ্গিনায় কীর্তন হবে আজকে সেই আঙ্গিনা মালিক থাকবে তুমি শিবাস কারণ যার পুত্র মারা গেছে তার কোনো দুঃখ নাই যেন হরিনাম সংকীর্তন ভঙ্গ না হয় কি করলেন মহাপ্রভু বললেন কাল বিলম্ব না করিয়া তোমার পুত্রকে একবার আমার কাছে এনে দাও তাহলে বাবা ভগবানকে যদি ভক্তি দূরে ডাকা যায় তাহলে ভগবানের চরণ কেন অতি সত্তরে পাওয়া যায় হরি বল হরি বল শ্রী অদ্বৈত যজমান শিবাশালয় যজ্ঞের স্থান যজ্ঞেশ্বর শ্রী চৈতন্য হরি হুতা হইলা নিত্যানন্দ হরি নাম মহামন্ত্র আমার নিত্যানন্দ প্রভুকে যে চিনে না তারা কোনোদিন আমার গৌর হরিকে চিনবে না কারণ যে নিতাই জগাইয়ের মাদার হাতে মারি কাইয়া হরি নাম বিতরণ করেছিল সেই নিত্যানন্দ প্রভু এমন প্রেমের অবতার ছিল বাবা জগাই মাদাই যখন মদি মাতাল হয়ে গেছিলেন মধুর কলসি দিয়া যখন আমার নিতাই চাঁদের মস্তকে আঘাত করেছিল তবু তো নিত্যানন্দ প্রভু নাম দিতে বললো না বলো রে জগাই ওরে মাদাই আমাকে মারো আমাকে যা খুশি করো তবু তোমরা একবার ওই বদনে হরি নামটি না মায়ের কাইয়া প্রেম যাচ্ছে ভাই তারি নাম গৌর নিতাই হরি বল হরি বল নিজ নিজ ভক্ত মিলিয়া রঙ্গিলা যজ্ঞ খেলি নিজ নিজ ভক্ত মিলিয়া রঙ্গিলা যজ্ঞ খেলি নিজ নিজ ভক্ত মিলে আরম্ভিলা যজ্ঞ খেলি নবদ্বীপে হইল হেনগতা হইল এনগতা আইরে নবদ্বীপে হইল হেনগতা ওরে কহে বৃন্দাবন দশে বিতরিল দেশে দেশে হে বৃন্দাবন দশে বিতরিল দেশে ওরে কহে বৃন্দাবন দশে বিতরিল দেশে দেশে হে বৃন্দাবন দশে বিতরিল দেশে দেশে বৈষ্ণব কপালে যজ্ঞের ফুটা কপালে যজ্ঞের ফুটা আইরে বৈষ্ণব কপালে যজ্ঞের ফুটা কপালে যজ্ঞের ফুটা ওরে বৈষ্ণব কপালে যজ্ঞের ফুটা হরি বল হরি বল কপালে যজ্ঞের ফুটা ওরে বৈষ্ণব কপালে যজ্ঞের ফুটা কপালে ওরে নবদ্বীপে হেনগতা বৈষ্ণব কপালে যজ্ঞের ফুটা নবদ্বীপে হেনগতা বৈষ্ণব কপালে যজ্ঞের ফুটা হরি বল হরি বল হরি বল ভাই নামি আর বব পারে বন্ধু নাই হরি বল ভাই নামি আর বব পারে বন্ধু না
কহে বৃন্দাবন দাসে বিতরিল দেশে দেশে বৈষ্ণব কপালে যজ্ঞের পোটা। আপনাদের এই কমলগঞ্জে এই এরিয়াতে মৌলভীবাজার জেলাতে কীর্তন করতে আসলে পরে আমরা আর কিছু না পাই, আপনাদেরকে দেখে আমাদের মনে একটা শান্তি হয়। হরিবল হরিবল। কেন বাবা? কারণ আপনারা যারা আজকে শ্রীবাসমনে এসেছেন, আজকে সবার গলেতে আমি দেখতে পাচ্ছি তুলসীর মালা, আবার সবার কপালে দেখতে পাচ্ছি তিলক। অনেক জায়গায় কীর্তন করতে গেলে আপনারা মৌলভীবাজার থেকে অনেক দূরে চলে গেলে পরে অনেকের গলেতে তুলসীর মালা পাওয়া যায় না, কপালে তিলক পাওয়া যায় না। হরিবল হরিবল। কিন্তু আপনাদের এই মৌলভীবাজার জেলাতে আসলে পরে আমার মনে হয় আপনাদের সাথে আমার কোনো জন্মে আবার দেখা হয়েছিল, মিলন হয়েছিল। হরিবল হরিবল। আপনারা আজকে ধন্য, আপনাদের মানব জন্মটা ধন্য হয়ে গেছে, আপনাদের মাতৃ জন্মটা ধন্য হয়ে গেছে। তাই হরিবল হরিবল। বলে কহে বৃন্দাবন দাসে বিতরিল দেশে দেশে বৈষ্ণব কপালে যজ্ঞের পোটা। কেন আমাদের গলেতে তুলসীর মালা পড়তে হয়, কপালে তিলক দিতে হয়? শাস্ত্রকার কি বললেন? তুলসীর হার না পরে যে জন বৃতায় জন্ম তার, তিলক দারণ না পরে যে জন জমেন ভবনে বাস। যারা কপালে তিলক দেয় না, গলেতে তুলসীর মালা পরে না, তাদের এই দুর্লভ মানব জনটাই বৃতায় বাবা। হরিবল হরিবল। কথা কইও না, এখানে কথা শুরু হয়ে গেছে। হরিবল। আজকে মহাপ্রভু কি করলেন? আনন্দের বাজার চাঁদের বাজার ভেঙে যাবে বলে আজকে কি করলেন? হেমানন্দে বাহু তুলে হরিনাম সংকীর্তন করতে লাগলো। হরিবল হরিবল। সংকীর্তন সমাপন হরি গৌর রায়। হরিবল হরিবল। কীর্তন সমাপন হরি গৌর রায়। আইরে সংকীর্তন সমাপন করি গৌর রায়। কীর্তন সমাপন করি গৌর রায়। আনাইলা দধি বান্ড নিজ সম্প্রদায়ে, নিজ সম্প্রদায়ে। আনাইলা দধির বান্ড নিজ সম্প্রদায়ে। আনাইলা দধির বান্ড নিজ সম্প্রদায়ে। অমলে তারাই গৌর সম্প্রদায়ে, তারাই গৌর সম্প্রদায়ে। অমলে তারাই গৌর সম্প্রদায়ে।